চাচি, আপনি আমার কোনো রাগ করেন না যে আত্মহত্যা করা ছাড়া সর্দারের ঋণের জাল থেকে মুক্তি হওয়ার আমার কোনো উপায় নাই চাচি। আমি সবই জানি সুন্দরী, তোর উপর আমার কোনো রাগ নেই। আমার লজ্জায় কারো জন্য মুখ দেখে ইচ্ছে করতেছে না। তোর লজ্জা করবি কে? জাগার লজ্জা পাওয়ার কথা তারা তো নাক কান কাইটে নিছে। শোন সুন্দরী, যে জন্যই তোর কাছে আসা, আমরা মায়ের বেটায় মিলে ওই রক্তচোষাকে একটা শায়েস্তা করবার জন্য বুদ্ধি বাই করেছি। তুই কলম না করতে পারবো না। কাল সারা রাত আমি চিন্তা করে একটা সিদ্ধান্ত নিছি, নুরুলের সাথে আমি তোর বিয়ে দেব। আমি এখন বুঝতে পারতেছি যে সুন্দরীর নাম উচ্চারণ করলি আপনি কিসের জন্য আমার উপর এত রাগ হতে। তার মানে খায়েসটা আপনার অনেক আগে থেকেই ছিল। তো কথাটা আমাকে টাচ দিলে আমি তার মন থেকে ঢুকি দিই। আরে তুমি যেমন সচেতন নাগরিক হয়ে আইসা তাকালিম শুরু করলে, কাজ দেওয়ার সময় ব্যারাম করো। সর্দার সাহেব, আমি কিন্তু এখনো প্রতিবাদের অভিনয়টা করে যাব, কারণ ওই গরিব মানুষের ভোটগুলি তো নেওয়া লাগবে। তো দিন কবে ঠিক করলে? বিয়ে সামনের শুক্রবারে করে ভাই, ডিলে করে না। রাগের মাথায় আপনি এরকম একটা সিদ্ধান্ত নিন না। আমি পারবো না, আমাকে মাফ করে দেন চাচি, পারবো না। আচ্ছা, তুই কি করে চিন্তা করলি যে আমি রাগের মাথায় কামড়া করতেছি? আমি কাল সারা রাত চিন্তা করেছি, তারপর নুরুলের সাথে কথা কইছি। আম্মা ঠিক কথাই কইছে। এটা ছাড়া ওই লোকটার মুখে জুতো মারার আর কোনো পথ নাই রে সুন্দরী। তুই না করিস না। তাও আমি কব, আপনি কয়টা দিন চিন্তা করে দেখেন, তারপর সিদ্ধান্ত নেন। চিন্তা ভাবনা করার আর বেশি সময় পাওয়া যাবে না, সেটার দরকারও নেই। তুমি না করি না সুন্দরী। নুরুল, তুই তাহলে আর দেরি করিস না। সরকারের কানে খবরটা গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে না। তুই যাই তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমি এখানেই আছি। ঠিক আছে আম্মা। আব্বা, আপনার কাছে শুটটাই সব হয়ে গেল, আসলটার দিকে একটা বারো তাকাবেন না। চুপ করে থাকো। কিরা কইছে যে আমি আসলটার দিকে তাকাইনি? আমি কি তোমাকে মায়ের তালাক দিয়ে আরেকটা বিয়ে করতেছি? আমি যাক বিয়ে করতেছি সে তোমার মায়ের বাদী হয়ে থাকতি, বুঝছাও? আব্বা, এটা কোনো কথা হইল না। আপনার বিকেল পায়ে ধরে করছি আব্বা, আমার সুখের সঙ্গে তো আপনি তছনছ করে দিন না আব্বা। আরে আমি তছনছ করে দিচ্ছি না, যদি কেউ তছনছ করে দিয়ে থাকে সে তোমার মা দিচ্ছে। আর তোমরা ছোট মানুষ, তোমরা এর মধ্যে আসো না তো, যাও। এখন কি করবো রে সম্রাট? চোখের সামনে সবকিছুই তো দিনের আলোর মতো পরিষ্কার। কি আর করুন, শ্বশুর মশার বিয়েটা আগে ভালো করে খাইয়ে লই, এবার পরেরটা পরে। ওরে বেটা, শ্বশুরের বিয়ার খাওয়ান ব্যক্তির কপালে জোরে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারতিস? তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই আসলে কুসুমে ভালোবাসিস না। এ সম্রাট, তুই রাগাও কা? তার রাগব না, তুই ইয়ার্কি মারতিস। এখন একটা জরুরি একটা সিরিয়াস সিদ্ধান্ত নেওয়ার সময় তুই আমার সাথে ইয়ার্কি মারতিস। ও সিদ্ধান্ত মোর লওয়া শেষ। কুসুম যদি রাজি থাকে, যাই খালি খপ করি হাত খাম ধরমু, একটা টান দেবো কমিজের ল, সংক্ষেপে খেলা শেষ। নাউজুবিল্লাহ, কেডা এ? তুই সব কানা নাকি? তুই চিনতিস না? এই কি এ দুনিয়া কি উল্টেই গেছে? ভালো ভালো করে দেয়।
জবা, কুসুম, জবা। কি এই ঘটনাটা কি? ঘটনাটা একটু পরে কই। বৌমা, তোমার শ্বশুরের সালাম করো। খবরদার আমার সাথে এরকম তামাশা করবার চেষ্টা করো না কয় দিলাম। কোনো তামাশা করা হয় নাই। শরীয়ত মতে তোমার বেটার সাথে সুন্দরীর বিয়ে দিছি, আমি নিজে উপস্থিত থাকি। মিয়াটারে অসহায় পাই তুমি যা ইচ্ছা তাই করবে চাইছিলে না? কেমন জুতো মাইরে দিলাম বোঝো? আমি তোমাকে তালাক দেব, তোমার বেটাকে বাড়ি থেকে খেদাই দেব। তোমার বাড়ি থাকবে আইছে কিটা? আমি তোমার মিয়া দুটো কওয়ার আইছি। জবা কুসুম, আমি চলে যাচ্ছি। তোমরা তোমাকে নিজেদের মতন ভালো থেকো। আম্মা, আমরাও তোমার সাথে যাব। আমরাও আব্বার এই সুদের জাল থেকে মুক্তি চাই। আমরা তাহলে কি করবো রে সম্রাট? মোরা ওগুলোকে খালিদান, তাহলে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ, ভালো থাকবেন। আম্মা আব্বাক সালাম করবো না? আর লাভ নাই বেটা, ভাবি টেরাই করছে না, একটু আগে দিছে। তাহলে বলছো চলো